শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাই কেমন আছো? আমরা তো আছি। যাই হোক, সন্ধেবেলাতে দেখো আমাদের কি পরিস্থিতি হচ্ছে ঝড়ে। মানে এমন ঝড় উঠেছে যে মানে তোমাদেরকে ভাবলাম যে না জানি রাতের অন্ধকারে সেরকম দেখানো যায় না, তবুও ভাবলাম না একটু শেয়ার করি আর কি। কিছুই দেখা যাচ্ছিল না জানো তো, লাইট জ্বালিয়ে নিয়েছিলাম। তারপরে তো বাজগুলো দেখেছই। তো একটা জিনিস ভালো লাগে কি বলো তো, একটা সময়ে হলে না ভালো লাগে। এখন যেমন চৈত্র মাস, বৈশাখ মাস, কালবৈশাখী নামি, হ্যাঁ, তো সময়েরটা বেশ সময়তে হলে বেশ ভালোই লাগে। এটাই যদি গিয়ে জ্যৈষ্ঠ আষাঢ় মাসে হয় অতটা কিন্তু মানে কেমন, তখন তো বৃষ্টি হবেই, জানা কথা, গরম বৃষ্টি, কিন্তু এই সময়টা খুব ভালো লাগে। আর এই যে দেখো ওর বাবা আর ওর ছেলে যাচ্ছে হচ্ছে তোমার, একবার কারেন্টও আমাদের চলে গেছিলো। ওরা যাচ্ছে হচ্ছে তোমার একটু ওই যে দিদির দোকান থেকে বাজার করে আনতে। সকালবেলায় আনলেন, আমার খুব অসুবিধা হয় যে এঁচোড় আনছে আর কি। তাই ভাবি বন্ধুরা যে ছোটোবেলাতে যখন আমরা মানে গাছে কত এঁচোড় হতো, হ্যাঁ, কেটে কেটে খাওয়াও হতো, পাকলে কাঁঠাল হলেও। আর এখনের এঁচোড় মাপ দিয়ে দিয়ে হচ্ছে, বুঝছো? মানে ওইটুকু এঁচোড়ের দাম 60 টাকা নিল, চিন্তা করো। মানে কি বলবো। আর আমার ছোট ছেলে দেখো না আলু বাচ্ছে আলু বেছে বেছে নিচ্ছে। তাই কোথায় মানে দুনিয়া চলে গেছে, কি যে হচ্ছে সকাল থেকে রাত অবধি, কত কিছুর যে পরিবর্তন হয়ে গেল, সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। যে মানে কি বলবো। আর ও আলু বেছেই যাচ্ছে, তার মধ্যে কয়েকটা কাটা কাটা আলুও নাকি নিয়ে আসছে। তো সেটাই আর কি। কত এঁচোড়, তখন তো আমরা অত এঁচোড় মেচোড় বলতাম না, কাঁঠালই বলতাম। ও পাকলেও কাঁঠাল, ও কাঁচা অবস্থাতেও কাঁঠাল আর কি। তাই ভাবলাম আর কি। আর সন্ধেবেলাতে এরকম মানে ঝড় উঠলো আর কি, মানে কারেন্ট চলে গেল, তোমাদেরকে তো বললামই বোধহয়। মানে এই রকম অবস্থা। তা সকাল থেকে ইচ্ছে ছিল না ব্লগটা করি, তো যাই হোক মানে তারপরে ভাবলাম যে না, এতটা ঝড় হচ্ছে, তোমার দিনে হলে দেখানো যেত, কিন্তু আরও ভালো করে। রাত হয়ে গেছে সেই কারণেই আর কি দেখাতে পারিনি। এরপর ওরা দোকানে গেল, টুকটাক একটু দোকানের জিনিসও আনার জন্য গেল আর কি। তারপরে এই যে দেখো রাতে অন্ধকার আসছে আর কি। অন্ধকার বলতে লাইট তো আছেই, যাই হোক হাওয়া হয়ে যাচ্ছে সমানে, ঝড় হচ্ছে আর কি, মেঘও গর্জন করছে সমানে। তো এই হচ্ছে ব্যাপার আর কি। সমস্ত কিছুরই সব পরিবর্তন হয়ে গেছে না। আগে মানে কাঁঠাল, আর সত্যি কথা বলতে এতটুকু ছোট ছোট এঁচোড় আমরা খেতামও না আগে, আরেকটু বড় করে যখন ওর মধ্যে বীজটা হয়, খেতে ভালো লাগে। এই যে বাজার বেশি কিছু করেনি বন্ধুরা, মিষ্টি কুমড়ো নিয়ে আসলো, কুমড়ো আনলো, আর হচ্ছে তোমার ওই যে এঁচোড় আনলো, আর হচ্ছে তোমার এই যে একটা বাঁধাকপি নিয়ে আসছে। কেননা শিম তো অনেকই খেয়েছি, গাছে হয়েছে। তারপরে বেগুনও, মানে গাছের মধ্যে টুকটাক বেগুন তোমরা দেখতে পাবে। আমি ওই গাছের বেগুনই আজকে সেদ্ধ দিলাম রাত্রেবেলা, আলু বেগুন সেদ্ধ। আর বড় ছেলে দেখো না মুড়ি মাখাচ্ছে, ঝাঁকিয়ে একবার এদিক ওদিক এই করছে আর কি। তো সেটাই হলো কথা। হ্যাঁ, এই দেখো এঁচোড়টা আমি আবার বললাম কি জানি এমন হয়ে, দেখো তার ডালটাই তো বলবো ওটাকে, না ডানটা, যাই হোক এত বড় লম্বা, বাপরে বাপ, এরই তো ওজন কতটা বোধহয় হয়ে গেল। তো যাই হোক, আরও আলু এনে রেখেছে জানি। ওরা বলছিল বলে আলুর দাম বলে আরও বাড়বে, এখনই তো 20 টাকা করে আলু। তো জানি না এখন তো মানে কিসের জন্য কি বাড়ছে কিছুই বলতে পারছি না। হ্যাঁ, তো এই হলো ব্যাপার। সমস্ত কাজবাজগুলো এখন করে নিচ্ছি। দুপুরবেলায় বাসন, মানে দুপুরেরই খাওয়ার বাসন আর কি,
সমস্ত আমি ওই একবারেই মাজি আর কি, একটু একটু করে মানে মাজাটা অসুবিধা হয়, তাই বলছিলাম। তারপরে জানো তো আমাদের না বেশ দুদিন থেকে এত গরম পড়ছিল না, আমি কিন্তু বলে যাচ্ছিলাম যে এটা একটা ঝড় ওঠার সংকেত আর কি। মানে এখন না বেশ ঠান্ডা হয়ে গেছে ঘরটা, জানো তো। ফ্যান লাগছে ঠিকই, আর এত তাড়াতাড়ি মানে ফ্যান লাগবে আমি তো ভাবতেই পারিনি গো, যে এত তাড়াতাড়ি ফ্যান মানে আমরা ব্যবহার করব। তো যাই হোক, তো ফ্যান ব্যবহার করতেই হবে, কিছু তো করার নেই আর কি। কিন্তু অনেকটা তাড়াতাড়ি মানে মার্চ মাসের 12-13 তারিখ থেকেই আমাদের আর কি ফ্যানের দরকার পড়ে গেল। তো 12-13 তারিখ বলবো না, আরও আগেই বলবো, ফেব্রুয়ারি মাসে লাগেনি, কিন্তু মার্চ মাসের প্রথম থেকেই ফ্যান, এখন তো পুরো স্পিডেই ফ্যান চলছে। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার আর কি। তাতে বলো আর কয়দিন ঠান্ডা পড়লে তো কারেন্টের বিলটাও উঠতো না বলো তো। তো সেটাই আর কি, সব দিকেই লস আর কি, লসে লস। তো এই হলো বন্ধুরা, জানো তো একটা ঘটনা। এতদিন তো সেই প্লাস্টিকের ইসেতে খেতাম, মানে প্লেটে আর কি, প্লাস্টিকই তো ওগুলো না, মাইক্রোওভেন জানি না, তো সবগুলো ফেটে গেছে জানো। আমি দূর, আর এই স্টাইল করে মানে ফাইবার প্লাস্টিক না, ওগুলো ফাইবার আর কি। তো যাই হোক, ফাইবারের প্লেটে আর খাবো না, ওই স্টিলই ভালো। আর কাঁসাটা তো প্রচণ্ড ভারী না, মাজতে টাজতে অসুবিধা হয়, কাঁসার বাসনে খাওয়াই ভালো। তো রাত্রিবেলা দুপুরের ভাত আছে, কিন্তু রাত্রিবেলা একটু ভাত কম পড়ে গেছে, তা মনে হলো আমার, ঠিক বুঝতে পারি না হাঁড়ির মধ্যে, তাই ওখান থেকে 1 কাপ চাল নিয়ে ড্রামের থেকে ভিজিয়ে নিলাম আর কি, একটুখানি ভিজিয়ে প্রেশারে দেবো। তো এগুলো তো মিনিকেট চাল, একটুখানি মানে ভিজিয়ে না রাখলে না হুইসেল মারাতেও না বেশ একটা শক্ত শক্ত থাকে, হ্যাঁ, এই জন্য চালটা যতক্ষণ ভিজে থাকে বেশ সুন্দর ভাতটা হয়, ঝরঝরা হয় আর কি। তো এই হলো গিয়ে ব্যাপার। তো সন্ধ্যাবেলাতেও অনেক কাজই থাকে জানো তো, দুপুরেও যেমন থাকে সন্ধ্যাবেলাতেও থাকে, মানে একটার পর একটা। তাও তো কদিন ধরে রুটি বানাচ্ছি না। তো এই, তো তোমরা একটু মাঝে মাঝে একটু কমেন্টস করো যে কজনই দেখো, হ্যাঁ, একটু কোথার থেকে দেখো তাও তো বলতে পারি না, কোথার থেকে দেখো সেটাও যদি একটু বলো, যে কজনই দেখো আর কি, ভাল লাগবে আর কি কমেন্টসটা করলে আর কি। তো আর এইটুকুই তো আমি বলতে পারি। দেখুন আমার ছোটো ছেলে আবার ফিল্টারে জল দিয়ে দিচ্ছে, মানে আমাকে বেশি কাজ করা দেখলে ও আসবেই। আর এই যে গুড় এনেছি, তো সেরুকে প্রত্যেক দিনই সকালবেলাতে আর কি চিড়ে দিয়ে আর হালকা একটু গুড় দিয়ে, তো বিস্কুটটা আর দেই না, কেননা ওর তো লিভারের প্রবলেম হয়েছে একটু, তো সেই কারণে আর কি বিস্কুট আর দেই না, ওই চিড়েটাই ভালো করে একদম সেরিল্যাকের মতন থকথকা করে আর হালকা একটু গুড় দিয়ে, তোমার গুড়টা তো অত না, গুড়ে তো কেমিক্যাল হয়ই না না, আর চিনিতে যে কেমিক্যালটা করে সাদা করে আর কি, তো গুড়টাতে হয় না বলে হালকা, আর গুড়টা একটু পেটটাও ঠান্ডা রাখে, লিভারের পক্ষেও ভালো। এখন তো গরমও পড়ে গেছে, ও তো ধরো 2 দিন বাদেই এখন স্নান করে জানো তো, এই তো 2 দিন না 3 দিন আগে যেন স্নান করলো, যে আজকে আবার শুধু জল দিয়ে আর কি, ওই যে ওর চিড়ে বলতে আমরাও একটু খাই আর কি। তো এরকম মানে চিড়েটা ঢেলে রাখছি আর কি প্যাকেটের থেকে নিয়ে। তো এই হলো আর কি বন্ধুরা, সত্যিই তাই, রোজ রোজ তো ভিডিও করতে পারি না আমি, তো হঠাৎ মানে 1-2 দিন 2 দিন বাদও পড়ে যায়, আবার 3-4 দিনও বাদ পড়ে যায়। এই চিড়েগুলো না আতপের চিড়ে, সিদ্ধ চালের চিড়ে না, হ্যাঁ, মানে একটু জলে ভিজিয়ে রাখলেই কিছুক্ষণের মধ্যে গলে একদম, সেরুর জন্য আমার খুব ভালো আর কি, হ্যাঁ, সেরুর জন্য খুব ভালো আর কি চিড়েটা। তারপরে যে তোমাদেরকে বলেছিলাম যে গাছের বেগুন আর কি, ওই যে দেখো গাছের বেগুন আর আলু বেশি দেয়নি, কেননা দুপুরে আলুর দম ডাল এই সমস্ত আছে, তো তোমাদেরকে আমি দেখাচ্ছি বেগুনগুলো। আর এর থেকে বেশি করতে গেলেই তো হনুমান এসে খেয়ে চলে যাবে, তো এই কারণেই এর থেকে আর বেশি আর কি করিনি, ছোটো বড় করতে গেলেই হয়ে গেল। আর তার মধ্যে কি অনেকটাই রোদ উঠেছে, তো মানে রোদের তাপ তোমাদেরকে তো ভিডিও দেখলে তোমরা দেখতে পাবা, 2 দিনই দেখিয়েছি, এত রোদের তাপ, মানে গাছগুলো সব মরেই যাচ্ছে, হ্যাঁ। এখন আমাদের পাশের বাড়িতে তো ওদের লাউ গাছটা সবই মানে নষ্ট হয়ে গেছে, তো আমাদেরটা নিম গাছের একটু ছায়া আছে বলে এখনও আর কি সেভাবে হয়নি কিছু আর কি। তো
তবে শিম গাছটা জৌলসটা নষ্ট হয়ে গেছে, শিম তো শীত ছাড়া হয় না বলে। তো এবার নাকি এখানে শিমের প্রথম দিকে অনেক দাম ছিল, কেননা বলল যে শীত সেরকম করে পড়েনি, তো তাই শিমের দামটা অনেক ছিল এবার। তো এই যে আলু আর সে একটু কেটে নিলাম, কেননা আলুর দমও আছে, তো সেজন্য আর বেশি আলু দেইনি। আলু 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 তবে এই আলুগুলোর না প্রচণ্ড টেস্ট, জানো ওগুলো যে কী আলু বলে, হ্যাঁ একটু ঘিয়া ঘিয়া কালারের আলু, বুঝতে পারি না আলুগুলো, মানে অত মিষ্টিও না, বেশ মানে এত সুন্দর করে সেদ্ধও হয়ে যায় না। আর গাছের বেগুন তো জানোই, যখন আমি মাখলাম একদম মানে মোমের মতন গলে গেল, তার মধ্যে মানে এক ফোঁটাও দানা ভাব নেই। তো এই হলো গিয়ে ব্যাপার। তো প্রেশার কুকারে সমস্ত কিছুই ঢেলে দিচ্ছি। তো ভিডিওটা আরেকটু আছে আর কি, যাই হোক। তো এই হলো মানে কি বলবো আর তোমাদেরকে। তো এইভাবেই তো আমাদের দিন চলছে আর কি, সকাল থেকে রাত অবধি। হ্যাঁ, সারাদিনই প্রায় ধরো বাড়িতেই থাকতে হয়, কোথাও যেতে টেতে পারি না, খারাপও লাগে মনটা। হ্যাঁ, কোথাও যেতে পারি না, একা একা এখানেই আছি। তার মধ্যে মানে কি বলবো আর, বলার আর ভাষা পাচ্ছি না। সেরকম দেখো ঠান্ডা হাওয়ার আমেজ নিচ্ছে। ওই যে জানলাগুলো খুলে রেখেছিলাম, এখনও অবশ্য খোলা, ওই সেই আমেজটা বসে 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 সেটাও একদম শান্ত হয়ে গেছে জানো। খালি মানুষজন দেখলেই একটু চেঁচামেচি করে, হ্যাঁ তাছাড়া বাদ বাকি সময় ওরা আবার চুলকানিয়ে উঠে গেল, চুলকে যাচ্ছে শরীর। ওই যে এখানে মুড়ি এই যে মাখা সব খেয়ে ফেলছে জানো তো, আমার জন্য অতটুকু ছিল, ওটা এসেও ওখান থেকেও থাপা দিয়ে 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 খেয়ে নিচ্ছে। এই হচ্ছে গিয়ে ব্যাপার। তো বন্ধুরা এই তো এখন তোমার ইসে করছি কি বলে ঠাকুরের, আরে বলো না নাইটিটার লেগে ঠাকুরের প্রদীপটা পড়ে গেল। তেল ছিল না, ভাগ্য ভালো, তেল থাকলে তো একদম মানে ছিটে যেত। রাত্রিবেলায় গোবিন্দকে সেবা দিয়ে দিচ্ছি, ঘুম পাড়ানো আর খাওয়ানো আর কি, খাওয়ানোর পর ঘুমিয়ে যাবে। তো ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে তোমরা সবাই লাইক করো, শেয়ার করো। আর একটা কথা জানো তো, গোপালের জামা, এখন গোপালের জামারও কি দাম হয়ে গেছে জানো তো। দুটো জামা কিভাবে যে এরা সেলাই করে ভগবান জানে, একটা করে টান দেয় মনে হয় জানি না। আর সেই সেই জামাগুলো বিশ্বাস করবে না একদম খুলে খুলে গেছে। তো তোমরা দেখতে পাবে আমি সেই জামাগুলোকে সেলাই করছিলাম বসে বসে। ভাবলাম গোপাল তো ঘরেরই না, তো ঘরের ছেলে মেয়ের মতনই আমরাও তো জামা কাপড় একটু ছিঁড়ে গেলে সেলাই করে নিই। তাই একদম ভালো জামাটা জানো তো, খালি সেলাইটা খুলে গেছে। হ্যাঁ, তো তা আমি বসে বসে তখন আর কি সেলাইটা আর কি করবো। ওই যে দেখো আরেকজনকে দেখো, সারাদিন এইভাবে কি যে কুঁড়ে হয়ে গেছে না, সারাক্ষণ বিছানাতে শুয়ে থাকবে, উঠবে আর যদি দেখ ওই যে দেখছে তাকিয়ে তাকিয়ে ওখান দিয়ে। আরে ছেলে হাসছে কেন বলো তো, ও যেন কি মোবাইলের নেটে যেন কি দেখেছে হাসির একটা, তো সেটা আমার সাথে গল্প করছে আর হাসতে হাসতে গড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এই যে দেখো আমি গোপালের জামাটা সেলাই করছি বসে বসে। তাহলে বন্ধুরা আজকের মতন ভিডিওটা রাখি, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা কমেন্টস করো, কে কোথার থেকে দেখছো আর কি। আর আমি যে গোপালের জামাটা সেলাই করছি, সেরু এসে কি বিরক্ত, ওটা আমার হাতে কি আর কি বারবার করে চলে আসছে। তো যাই হোক, এতদিন তো শীত ছিল বলে গোপালকে স্নান করাইনি, তো এখন তো স্নান করবে, এখন তো জামা কাপড় লাগবে। তো আছে জামা, কিন্তু এই জামাটাও খুব সুন্দর রানী কালারের, তোমাদের দেখাবো যেদিন পরবে আর কি। যেদিন না, কালকে যদি আমি ব্লগ করি তো দেখাবো। তাহলে বন্ধুরা আজকের মতন রাখি, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর ভালো লাগলে একটা লাইক করো। হ্যাঁ,